কোন কোন মেয়ে বলতেছে, তুমি আমার জানে জান, তুমি আমার প্রাণের প্রাণ, তোমাকে না পেলে আমার জীবন হয়ে যাবে কুরবান। ওই মেসেজগুলো পড়তে পারি, কিন্তু বাবাজি মরণের চিঠি দিয়েছে আল্লাহ, তুমি তো একবার চিঠিখানা পড়লে না। কি পড়েছে? এই সোনা মানিক ও মা খালা, আপনাদেরকে বলতে চাই, মা রাতের বেলায় মা জননী বেনাদের ইসলাম মুআজ্জাজ জামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দীরা, আমি তোমাদেরকে মরণের চিঠি দিয়ে থাকি। এই মরণের চিঠি কি আমরা জানতে না? এই সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দীরা, তোমরা মরণের চিঠিটা পড়ে দেখো, মরণের চিঠিটা পড়ে দেখো। যারা মরণের চিঠি পড়ে নিয়েছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওই ব্যক্তি মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, তাহলে মরণের চিঠি আপনাদেরকে একটা একটা করে আমি বলতে থাকি। বাবা যে মরণের চিঠি হলো দাড়ি পেকে যাওয়া। বুঝেছেন? মরণের চিঠি কি? দাড়ি পেকে যাওয়া। আমার মা বোনদের কথা বলো, মা বোনদেরকে মরণের চিঠি দেয় আল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, এক নম্বর হলো মরণের চিঠি দাড়ি পেকে যাওয়া। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, এই বান্দা তোমার দাড়ি পেকে গেল, তুমি কি ভালো পথে চলবে না? তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়বে না? তুমি কি আমার ওলিকে মোহাব্বত করবে না? তুমি কি আল্লাহ নবীকে চিনবে না? বাবা যে মুসলমান বেরাদার, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দাকে বাবাজি মরণের মেসেজ দিতে থাকে। দ্বিতীয় নম্বর আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, দ্বিতীয় নম্বর চিঠি আমি পাঠাই, বাবাজি দাঁত খুলে যায়। দাঁত কারো পড়েছে? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও আমার বান্দারা, তোমরা শুনে রেখে দাও, তোমাদের মুখের যখন দাঁত খুলে পড়ে যাবে, তোমাকে বুঝে নিতে হবে আল্লাহ পাক আল্লাহ তোমাকে মেসেজ দিতেছে, মরণের চিঠি দিতেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে চিঠি দিয়া জানাতেছে, এ বান্দা, জীবন ভুল কাজ করো না, পাপের কাজ করো না, নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত করো, মরার পরে তুমি জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কটা হলো? একটা কি? দাড়ি পেকে যাওয়া। দ্বিতীয় নাম্বার দাঁত খুলে যাওয়া। বাবা যে মুসলমান, আজ মাইক কিন্তু সুপার মাইক আছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানি কিরাম, এই সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, 3 নম্বর চিঠি আল্লাহ পাক আল্লাহ তাআলা দিয়ে থাকে। এই বাবাজি যার মাথার চুল পেকে যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এই বান্দা জীবনে গুনার কাজ করো না, করো না, আমি তোমার মাথার চুলগুলোকে পাকাইয়া দিয়েছি, তুমি কি একবার চিন্তা করবে না? তোমাকে মরণের চিঠি কানা দিয়ে পাঠাইয়া দিয়েছি। এ বান্দা, একবার তো তুমি চিন্তা করো, অন্ধকার কবরে যেতে হবে। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, 4 নাম্বার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার বান্দারাও, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাদের চোখের যখন জ্যোতি কমে যায়, বাবা যে 100 টাকা লোটকে 200 টাকা গাইছেন, মানে চোখের জ্যোতি কমে গেছে। আল্লাহ পাক বলছে, বান্দা, তোমাকে আমি মরণের চিঠি দিতেছি, জীবন আর পাপের কাজ করো না, জীবন আর গুনার কাজ করো না, জীবনে অন্যায় করো না, জীবনে মানুষের হক মেরে খেও না, কাউরের ভয়ে আলতাস করে তুমি কাউরে আলতাস করে খেও না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এই বান্দারা, তোমাদের মরণের চিঠি এটা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে, যারা আমার মরণের চিঠি পড়ে নিয়েছে, তারাই মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবা, আপনাদেরকে বলতে চাই, বাবারে, অন্ধকার কবরে যখনই যাবেন, অন্ধকার কবরে বাবা এমন আযাব হবে রে বাবা, যদি নামাজ না পড়েন, রোজা না করেন, নবীর মুহাব্বত যদি না থাকে, আল্লাহকে যদি ভয় না করেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওই বান্দা মরার পরে তার কবরে 3টা আযাব হবে। এই কটা শুনতে যাচ্ছেন? কে কে শুনবেন না হাত তোলেন। বাবাজি,
একজন মহিলা কি গেছে, একজন মহিলা বিয়ে হবে, বুঝলেন? হ্যাঁ, তো কাজী সাহেব এসেছে। কাজী সাহেব এসে বলছে, মা তোমার নাম কি? না, ওই মেয়েটাকে বলছে কাজী সাহেব লিখবে, আচ্ছা মা তোমার আব্বার নাম কি? কিন্তু ওই জায়গাতে মহিলার সামনে বাবাজি শরবত রাখা আছে। কি রাখা আছে? শরবত। তো শরবত যখন রাখা, তো কাজী সাহেব বলছে তোমার আব্বার নাম কি বলো? বলছে কাজী সাহেব আমার আব্বার নাম হচ্ছে শরবত খান। এই কাজী সাহেব বলছে আমাকে শরবত ভাতা খাইতে বলছে। এক ঢোক লিয়ে শরবতটা খেয়েছে। বলে মা শরবত খেয়েছি, তোমার আব্বার নামটা বলো। আপনাকে বললাম তো আপনি শরবত খান, লেখেন শরবত খান। আবার কাজী সাহেব শরবত নিয়েছে, আবার দু ঢোক খেয়েছে। মা বলো তোমার বাপের নাম বলো। কতবার বলবো শরবত খান? আবার বাবা এক ঢোক খেয়েছে। এটা বোঝা যায় না। আগো কাজী বলছে যে তুমি কি আমাকে শরবত খেয়ে কি মেরে ফেলবা? আমি তো শরবত খেতে খেতে আমার পেট ঢুম্মা হয়ে গেল, আর শরবত খেতে বলছে। বলে না কাজী সাহেব আমার আব্বার নামই হচ্ছে শরবত খান। ও আচ্ছা আচ্ছা, আমারই বোঝার ভুল, বুঝেন না? তারপরে বলছে তোমার মার নাম কি? বলছে উপর যান। উপর যান মানে কি জানেন? মানে এ পাশ যাও। তো কাজী সাহেব কি করেছে, এই ডান দিকে বসে আছে, তো এই পাশে এসেছে। বলে মা তোমার মার নাম কি? বলে উপর যান। আবার এই পাশে, আবার বসে তোমার মার নাম কি? বলে উপর যান। আবার এই পাশে, মানে কাজী সাহেবকে এই পাশ থেকে এই পাশ, এই পাশ থেকে এই পাশ ওকে আলিয়ে দিয়েছে। তোমাকে বলছি তোমার মার নাম কি? তো মহিলাটা বলছে যে এই কাজী সাহেব আপনি কি শুনতে পান না? আমার মার নামই হচ্ছে অপু খান। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, তারপরে বলছে মা তোমার নাম কি? তো মহিলাটা বলছে যে কাজী সাহেব আপনি এমন টাল কাজী সাহেব এসেছেন, আপনাকে বলি এক আর করছেন এক, ঠিক কিনা? তো বাবা যে মুসলমান সোনা মানিকেরা আসুন, তো আমাদের বলার উদ্দেশ্য হলো এটাই, বাবাজি যে কথাগুলো বলবো একটু মন দিয়ে শুনতে হবে, ঠিক কিনা? কই বলতেছে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে বলুন। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর নামে আরে দুরূদ পড়িও। মন যদি দিতে হয়, কাকে মন দেব? জোরে বলেন না। মন যদি দিতে হয় নবীকে দিও, নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে। আর জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। জোরে সুবহানাল্লাহ। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কিয়ামত করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কিয়ামত করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, তাইলে বাবাজি যেই কবরে যাবে, আচ্ছা মুমিনের কবরে কি কোনো আযাব হবে? তাহলে যারা বেঈমানদার তাদের কবরে বাবাজি তিনটে আযাব।
শুনতে রাজি আছে? তিনটা ভাই 500 টাকা দেন তো, হবে? তিনটা ভাই 500 হবে? আমি আর চাইব না। আসেননি? তিনটা ভাই। বাবা মরে গেলে সব কিছুই বেকার, জমি জায়গা টাকা পয়সা ফেলে দিয়ে সব চলে যেতে হবে। আজকে এই জান্নাতি বাগানে 500 দান করলে পরে হয়তো এই দানের ওসিলা দিয়ে জান্নাতি হতে পারেন। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। তিনটা ভাই আছেন 500 টাকা দাতা? আমি আর চাইবো না। মুসাফির ব্যক্তির হাতে যে দান করে আল্লাহ পাক বলে মুসাফির ব্যক্তি যেটা দোয়া করে দেয় সেটাও কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হবে না তিনটা ভাই? আছেন বাবাজি? সোনামানিকের আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবীর আশিক, যারা নবীর প্রেমিক, তারা হবে নবী মুস্তাফা কে মোহাব্বত করনে वाला। হবে না তিনটা ভাই? হবে না? 500 করে হবে? ও মা খালা, আপনাদের মশলার পালা নিয়ে এসেছে 60টা। যারা পালন করতে পারবেন মরার পরে খাতুনে জান্নাতের সাথে জান্নাতি হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, চল বাবাজি এগিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি বেঈমানদারের কবরে 3টা আযাব হবে। 1 নাম্বার বাবাজি বেঈমানদারের কবরে বাবা দাও 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 করে আগুন জ্বলবে, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার আযাব হবে বাবাজি ডান দিকের হাত বাম দিকে করা হবে, বাম দিকের হাত ডান দিকে করা হবে। তাহলে কটা হলো? কটা? 2টা হলো। 3 নাম্বার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দিরা যারা বেঈমানদার হবে কবরে যখন চলে যাবে, কবরে যাওয়ার পরে বাবাজি 3 নাম্বার বাবা আযাব হবে। কবরের ভিতরে এমন একটা বিকট আওয়াজ হবে বাবাজি, বিকট আওয়াজে দুনিয়ার মানুষ যদি ওই আওয়াজটা শুনতে পায় বাবাজি তার সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে যাবে। এ সোনা মানিকেরও, আপনার কিনা আওয়াজটা এরকম হবে বলে আল্লাহ আল্লাহ থাকতে পারি না কবরে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি নামাজ পড়বো, আল্লাহ নামাজ পড়বো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে বান্দা তুমি দুনিয়াতে বাঁচার সময়তে নামাজ পড়োনি, তুমি দুনিয়াতে বাঁচার সময়তে আপনার কিনা রোজা করোনি, দুনিয়াতে বাঁচার সময়তে দান খায়রাত করোনি, দুনিয়াতে বাঁচার সময়তে ভালো কাজ করোনি, এখন চলে এসেছো কবরে, কিছু করার নাই, তোমাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করাতে হবে। ও মা কালো সোনা মানিকেরা, একবার খবরটাকে লক্ষ্য করুন রে বাবা। আপনাদেরকে আমি বললাম মরণের চিঠিগুলো পড়বেন, আমার মা বোনদের কিছু কিছু মরণের নিশানা আল্লাহ পাক আল্লাহ তাআলা দেয়। কি মরণের নিশানা? যেই মহিলার বাবা দাঁত কষে যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে এ বান্দি আর জীবন সিরিয়াল দেখিস না তুই, সিনেমা দেখিস না তুই। এই কথা বুঝতে পারছেন? এদিকের মা বোন সিরিয়ালটি দেখে নাকি মাঝে মধ্যে? আমাদের মুর্শিদাবাদের বাবা সকাল হলেই পরে বাবা সিরিয়াল, যদি স্বামী বলে একটু চা করবে, সিরিয়াল দেখবো তারপর চা করবো, ঠিক কিনা? ও মাত্রা শুনে যান রাতের বেলা গোমা জননীরা মরণের নিশানো যেই মহিলারা পর্দা করবে না, যে মহিলা পর্দা করবে না। একজন মহিলা বাবা যে তার মা বিটিকে বলছে বিটি আমি পুকুরে গোসল করতে নামছি, হ্যাঁ তুই উপরে থাক, কেউ যদি আসে তাইলে পরে তুই আমাকে একটু গলা খেকাড়ে দিস। ঠিক আছে মা তুমি যাও গোসল করতে নামো। যেমন বাবা যে নেমেছে, নামার পরে বলছে মা বল ওই পরে আব্দুর রহমান আসছে, বাদ দে ওটা আমাদের নিজস্ব লোক হয়। আবার কিছুক্ষণ বলছে মা, আর একজন বলে কে? বলে আব্দুল করিম, বলে আমাদের নিজস্ব লোক হয়, বল কথা বলি তোকে। আবার একটু পরে বলছে মা, আর একজন আছে, বলে কে? বলে মসজিদের ইমাম সাহেব। মসজিদের ইমাম সাহেব এই দেখেন এইরকম ভাবে আপনি লেওয়ার পরে মাথাতে এমন ভাবে আপনার রুন্না দিয়েছে মনে হচ্ছে 4 কলিবার পিরানি চলে এসেছে, ঠিক না?
মা বোনদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ। কোন মা যদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কোন পুরুষকে দেখায়, ওই মহিলার ওই জায়গাগুলোকে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন দিয়ে পোড়ানো হবে। বুঝেছেন? রাস্তাতে পর্দা নাই, ঘাটে পর্দা নাই, শহরে পর্দা নাই, বাড়িতে পর্দা নাই, আর জাল চাইলে পর্দা। কি আমার কথা বুঝছেন কিনা? পর্দা যদি করতে হয় রাস্তাতেও করো, পর্দা যদি করতে হয় বাড়িতেও করো, পর্দা যদি করতে হয় শহরেও করো, পর্দা যদি করতে হয় বড় ভাসুরের সামনেও পর্দা করো। বুঝেছেন? তাইলে ওই মহিলা খাতুনে জান্নাতের মতো নারী হবে। বুঝা গেছে কিছু? বাবা যে মুসলমান ভাইরো, এ শোনা মানে কেন, ও মা জননী আপনারা শুনেছেন, মা জননীরও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যেই মহিলা পর্দা করে, যেই মহিলা খাতুনে জান্নাতের মতো দুনিয়ায় চলে, যেই মহিলা নামাজ পড়ে, যেই মহিলা রোজা করে, যেই মহিলা বাবাজি সঠিক পথে চলে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো মা বান্দা বান্দিরও, ওই মহিলারা মরার পরে তারা হবে জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যেই মহিলা করবে সন্তান নিয়ে বাবাজি নামাজ পড়বে, যেই মহিলা করবে সন্তান নিয়ে আপনার কিনা কোরআন পড়বে, যেই মহিলা করবে সন্তান নিয়ে ভালো কাজ করবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দিরো, তোমাদের গর্ভে থেকে এমন একটা সন্তান জন্ম নেবে, সে হবে আল্লাহর নেক বান্দা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ও মা জননী, কোন মা যদি গর্ভে সন্তান নিয়ে সিরিয়াল দেখে বেড়ায়, কোন মা জননী গর্ভে সন্তান নিয়ে সিনেমা দেখে বেড়ায়, কোন মা জননী গর্ভে সন্তান নিয়ে মেলাতে টেলেকে বেড়ায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওই মহিলার গর্ভে থেকে যখন বাচ্চা হবে, বাচ্চা হওয়ার পরে বড় হবে, আপনার কিনা বিবাহ করবে, চারতলা বাড়ি করবে, চারতলা বাড়ির ওপরে লিখবে মা বাবার আশীর্বাদ, এই ঘরে সবাই আসবে, শুধু বুড়ো আর বুড়িবার। কি গো, চার চাকা গাড়ি কিনবে, লিখবে মা বাবার আশীর্বাদ, এই গাড়িতে সবাই চড়বে, শুধু বুড়ে আর বুড়িবার। ঠিক না? ও মা খানা শুনে যান, রাতের বেলায় গো মা জননীরাও, ও গো আমার মা, আপনি গর্ভে সন্তান নিয়ে যদি কোরআন পড়বেন, তাইলে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, ওই মহিলার গর্ভে থেকে একজন নেক বান্দা হবে। আর নেক সন্তান যদি হয়, ওই ছেলেটা বাবাজি মা বাবাকে ভাত দিবে কি দিবে না? এখন তো বাবা 90% ছোট ছোট ছেলেরা বাবা মোবাইল দিয়ে পাগল, আর মোবাইলে ইউটিউব খুলে বলতেছে, হ্যালো শফিকের ভিডিও দাও। কি বলছে না? ও মা জননী, আপনার সন্তানকে আপনি খারাপ পথে দিকে নিয়ে যাচ্ছেন। যেই সন্তানটা ছোটবেলাতে কোরআন শিখার প্রয়োজন ছিল, যেই সন্তানটা আপনার কিনা নামাজ পড়ার প্রয়োজন ছিল, কিন্তু মা জননী আপনার সন্তান যখনই কান্না করলো, অমনি বড় মোবাইল দিয়ে দিল। দেওয়ার পরে বলছে, বেটা দেখ মোবাইল দেখ, তুই তো কাঁদবি না, আমাকে জ্বালাবি না। মাও আরাম পেয়ে গেছে, এদিকে বেটা বাবা গেম খেলতেছে, এই বেটা আপনার কিনা কার্টুন বের করে দেখতেছে, এই বেটা আপনার শফিকের ভিডিও দেখতেছে। ও মা জননী, বেটাকে এখন থেকে হাতে মোবাইল দিও না, দিও না। তোমার বেটাকে যখন তুমি মোবাইল দিবা, বড় হওয়া যাওয়ার পরে ওই সন্তান কখনো ভাত দেবে না, মুখে লাথি মেরে দিয়া ঘর থেকে বের করবে। এই আমার কথাগুলো ভালো লাগছে না খারাপ? ভালো ভালো হক কথা বলবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ওয়া কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ বলছে সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি সোনা মানিক আমার মা বোনদেরকে বলতে চায়, ভাইদেরকে বলতে চায়, ভাই এখনো ওয়াজ শুরু করে নেবে জি। এই টিলার হলো, একবার দূর পড়ো, আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ আলা আলিহি মাওলানা মুহাম্মদ। হৃদয়ে প্রেম জেগেছে তোমায়
নিয়ে ও মদিনা ওয়ালা জোর হবে না সুবহানাল্লাহ হৃদয়ে প্রেম জেগেছি তোমায় নিয়ে ও মদিনা ওয়ালা হৃদয়ে প্রেম জেগেছি তোমায় নিয়ে ও মদিনা ওয়ালা আমি দরুদ পড়ি নাত গয়ে যায় গাই ছন্দমালা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি দরুদ পড়ি নাত গয়ে যায় গাই ছন্দমালা হৃদয়ে প্রেম জেগেছি তোমায় নিয়ে ও মদিনা ওয়ালা হৃদয়ে প্রেম জেগেছি তোমায় নিয়ে ও মদিনা ওয়ালা দিল তো কিছু বুঝে নাও দিল তো কিছু মানে নাও কতটা আমরা মজনু নবী একবার এসে দেখো না জোর বলো সুবহানাল্লাহ দিল তো কিছু বুঝে নাও দিল তো কিছু মানে নাও কতটা আমরা মজনু নবী একবার এসে দেখো না হৃদয়ে আছে নবী লেখা হৃদয়ে আছে নবী লেখা তাই তো আমরা যাব শুধু সোনার মদিনা হৃদয়ে প্রেম জেগেছি তোমায় নিয়ে ও মদিনা ওয়ালা হৃদয়ে প্রেম জেগেছি তোমায় নিয়ে ও মদিনা ওয়ালা সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও এই শুনে মানিকের একবার নবীকে মোহাব্বত করে দেখুন একবার নবীর সঙ্গে প্রেম করে দেখুন প্রেম 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 খেলতে যদি হয় আবার নবীর সাথে খেলো মরার পরে জান্নাতি হয়ে যাবে জোরে বলুন না সুবহানাল্লাহ এই বাবা আমার নবী মুস্তাফার সঙ্গে প্রেম খেলা খেলেছি আমার গৌসুল আজম জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফার সঙ্গে প্রেম খেলা খেলেছে আমার খাজা গরিবে নামাজ আমার নবী মুস্তাফার সঙ্গে প্রেম খেলা খেলেছে বাবাজি ইমাম হাসান ইমাম হুসাইন আমার নবীর সঙ্গে প্রেম খেলা খেলেছে হযরত আবু বকর সিদ্দিক আমার নবীর সঙ্গে প্রেম খেলা খেলেছে হযরত উসমান গনি আমার নবীর সাথে প্রেম খেলা খেলেছে হযরত আলী আমার নবীর সঙ্গে প্রেম খেলা খেলেছে বাবা হযরত বেলাল জোরে বলুন সুবহানাল্লাহ এই শোনা মানিক গো আমার আব্বাজি মুসলমান ভাইরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে জগো আমার বান্দা বান্দেরা তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মহব্বত করো মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলুন না সুবহানাল্লাহ এই যুবকেরা আপনাদেরকে বলতে চাই একজন মহিলাকে যখন আপনি মহব্বত করেন একজন মহিলাকে যখন আপনি ভালোবাসেন আপনাকে ধোঁকা দিয়ে অন্য জনের কাছে পালিয়ে যায় আল্লাহর নবী বলতে জগো আমার উম্মত উম্মতানেরা তোমরা একবার আমাকে মহব্বত করে দেখো একবার আমাকে মহব্বত করে দেখো আমি দয়াল নবীজি বলে দিলাম তোমাকে সঙ্গে করে নিয়ে জান্নাতে যাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ বাবাতে মুসলমান ভাইরা তাহলে আমরা নবীর সঙ্গে প্রেম খেলা খেলবো কিনা কি গো খেলবেন কে কে হাত তোলেন সুবহানাল্লাহ এই যুবকেরা আপনারা দাঁড়িয়ে আছেন কেন এটা বসা হবে না এটা আসেন না বাপ দাঁড়িয়ে থাকলে আমার বড় কষ্ট হয় ভাই বসার জায়গা করেছে আমার কমিটি ভাইরা কত সুন্দর ঘেরে ঘেরে মানুষের জন্য কত কষ্ট করে এই জান্নাতি বাগান সাজিয়েছে আচ্ছা বলুন তো এই জান্নাতি বাগান করা কি গুনার কাজ জি নেকির কাজ তাহলে বাবা যে নেকির কাজ যদি হয় এই কমিটি ভাইরা জান্নাতি না জাহান্নামী জান্নাতি তাই ও যুবক ভাইদেরকে বলবো যারা এই জান্নাতি বাগানে বসবো তারাও জান্নাতি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বোঝা গেছে আসুন বাবাজি আমি এবার ওয়াজের দিকে যাব আপনাদেরকে এটা টিলার দিলাম টিলার একবার ধরবো না আল্লাহুম্মা কয়টা অবধি করবো? 12:30 এই দিটা 12:30 12:30 লোক পালে যাবে কালেকশন করবে
মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি শোনা মানিকেরা ওয়াজ শুনুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন ফাসা জাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এখান থেকে বাবাজি দুটি দল ভাগ হয়েছে, এটা বুঝতে হবে। ও মা খালা, আপনাদের জন্য এসেছি আমি তাড়াতাড়ি আপনাদের এলাকায়, আপনাদের ওয়াজ শোনাবো আমি, অসুবিধা নেই, ঠিক কি না বাবাজি? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ফাসা জাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, সমস্ত ফারিস্তাদেরকে বলে ফারিস্তারা আমার আদমকে তাজমে সেজদা করো। সমস্ত ফারিস্তা করেছিল, কিন্তু এই আজাজিল করলো না। কঠিন পয়েন্টের ওয়াজ ধরেছে, যদি মন দিয়ে শুনেন বুঝবেন, আর যদি না শুনেন মৌলভী সাহেব কি যে বললো কি যে বুঝলে আমি না বলবেন করবে না। এইখান থেকে বাবাজি দুটি দলে ভাগ হয়েছে, একটা হচ্ছে ফারিস্তা দল আর একটা হচ্ছে ইবলিস মার্কা দল, মানে বাবাজি শয়তানি দল। আসুন এই 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 জায়গাতে যদি আপনি ক্লিয়ার বুঝাতে পারেন, তাহলে কারা হক পথে আছে কারা বাতিল পথে আছে এটাই বুঝে যাবেন। বুঝতে পেরেছেন বাবাজি? এই বাবা ফুলটা এখানে রাখো, একজনকে গিফট করবো আমি, এখানে রাখো। আমাকে যারা দিয়েছে আমি তোকে একটা গিফট করবো, যে সে যদি পালন করে। বাবাজি শোনা মানিকেরা, তাইলে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলে তোমরা আদমকে তাজমে সেজদা করো। সমস্ত ফারিস্তা করেছিল, কিন্তু আজাজিল করলো না। আল্লাহ বলতেছে আজাজিল তুমি আদমকে তাজমে সেজদা করলে না কেন? আজাজিল বলছে আল্লাহ আমি যাকে নিজের হাতে বানালাম, নিজের হাতে তৈয়ার করলাম, আমি তার কাছে কেন মাথা নত করব? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আজাজিল তবে শুনে নাও, এটা আদমের প্রতি সেজদা নয়, এই সেজদাটা হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের তাজিমি সেজদা। জোরকান্না সুবহানাল্লাহ। ইবলিস শয়তান বললেন আমি করতে পারবো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আজাজিল আজাজিল তুমি তো আমাদের ফারিস্তার মধ্যে তুমি ছিলে সর্ব ফারিস্তা, তুমি ছিলে নেতা, তুমি ছিলে বড় ফারিস্তা। এ বাবাতে মুসলমান ভাইরা, আজাজিল শয়তান এত আল্লাহর ইবাদত করেছিল বাবা, এত ইবাদত করেছিল, কিন্তু বেরাদের ইসলাম মাদ্রাসা মানিকেরাম কোন কিতাবের মধ্যে বলছে 650 কোটি বছর আল্লাহর ইবাদত করেছে। বাবাজি এ সোনা মানিকেরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আজাজিল আজাজিল তোর 650 কোটি বছর ইবাদত সব বরবাদ হয়ে গেল। এ বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাম, ইবলিস শয়তান বলতেছে বলো আল্লাহ আপনি যখন আমার 650 কোটি বছর আমার ইবাদতকে আপনি বাদ দিয়ে দিয়েছেন, আল্লাহ আপনার এত ইবাদত করেছি আমি কি কিছু পাবো না? বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ইবলিস কি নিতে চাস বল? ইবলিস বলতেছে বলে আল্লাহ গো আপনার যত দুনিয়াতে বান্দার আসবে, যত দুনিয়াতে বান্দার আসবে, প্রত্যেকটা বান্দারের রূপ যেন ধারণ করতে পারি, এক একটা মানুষের রূপ আমি যেন 70 বার করে চেঞ্জ করতে পারি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে আজাজিল যা 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 যাও, আমি তোকে তাই দান করে দিলাম। এ বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, আজাজিল বলতেছে বলে আল্লাহ আপনার 650 কোটি বছর ইবাদত করেছি, আর একটা আমি জিনিস নিতে চাই। বলে কি জিনিস? বলে এই জিনিসটাও আমি যেন আপনার বান্দাদের রক্তর শিরায় শিরায় যেন ঢুকতে পারি। কোথায় কে চাইছে? আজাজিল আল্লাহর কাছে চাইছে। আল্লাহ বলতেছে বলে যা তোকে তাই দিলাম। এই আজাজিল
তবে শুন, যারা আমার নেক বান্দা হবে তার রক্তর শিরাতে ঢুকে তাকে খারাপ পথে নিয়ে যেতে পারবি না। এ বাবাজি মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরো, এ বাবাজি এ আজাদিল বলতেছে, বড় আল্লাহ গো আপনি আমাকে দিয়েছেন বললো হও, কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এ আজাদিল আমি তোকে মানুষের রূপ ধারণ করার জন্য দিয়েছি। আমার যত বান্দাদের রূপ ধারণ করে যত তুই খারাপ কাজ করিস না কেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমি হলাম রহমান, আমি হলাম ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি হলাম ইন্নাল্লাহ সামিউন বাসির। এ আজাদিল তবে শুনে নাও, তুমি যদি 70 বার যদি তাকে ধোঁকা দাও, আল্লাহ বলে আমার বান্দাকে 72 বার ক্ষমা করব। সুবহানাল্লাহ, তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আলা হাদরা। জিন্দাবাদ। আল্লাহ বলছে বান্দা বান্দিরা, তোমরা যদি দিনের মধ্যে তুমি 70 বার যদি গুনার কাজ করে নাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো বান্দা বান্দিরা আমি তোমাদেরকে 72 বার ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে রহমান, দয়ালু। বাবাজি সোনা মানিক, কিন্তু আল্লাহ বলছে আজাদিল প্রত্যেকটা মানুষের রূপ ধারণ করতে পারবে, কিন্তু একজন আর পারবে না। কার? জি আমার নবী মুস্তাফা সাহেবে কুরআন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে দুনিয়ার সমস্ত মানুষের রূপ ধারণ করতে পারবি তুই, কিন্তু তু জাহানের নবী, নূর মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি সরদার, আহমদে মুখতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের রূপ ধারণ করতে তুই পারবি না। বাবাজি সোনা মানিকেরা, ইবলিস বলতেছে আল্লাহ ঠিক আছে তাই হবে, আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট বানিয়ে দেব, আমি রক্তর শিরাতে ঢুকবো, ভাই ভাই খুন করাবো, জমি নিয়ে ঝামেলা করবে, ভাইকে খুন করবে, টাকার জন্য ভাইকে খুন করবে, জমির জন্য ভাইকে খুন করবে। এ কার কাজ এটা? শয়তান দেখবেন যখন কোন ভাইকে যখন খুন করে দেয় না, যখন খুন হয়ে যায় তখন কিন্তু পস্তায়, কি করলাম। কিন্তু বাবাজি এই যে দুনিয়ার মানুষ যারা মারপিট করে কিনা, অর্ধেক পাপ ওই হাবিল আর কাবিলের মধ্যে যাবে, বুঝেছেন? সর্বপ্রথম মারপিট করেছিল ওই হাবিল আর কাবিল। ওয়াজগুলো একটু বুঝবেন বাবাজি, এই মন দিয়ে যদি ওয়াজ শুনেন তাহলে বোঝা যাবে, আর যদি না শুনেন কি বললো কিছু বোঝাই গেল না নাকি। আমরা যখন আজ রাস্তা দিয়ে আসছি তো পুলিশে ধরেছে 4 চাকা, বলে দাঁড়ান, বলছে আপনার গাড়িতে মদ আছে, ডেস্কি খুললাম, কিন্তু আমি বলছি ম্যাডাম আমাদের গাড়িতে মদ থাকে না, আমি একজন মৌলানা বক্তা, আপনি দেখলে দেখতে পারেন। দেখলো কোনো যায়, ঠিক আছে আমাদের ভুল হয়েছে আপনারা যান। তো দেখবেন আল্লাহর পথে যে সঠিক পথে থাকবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার সঙ্গে আল্লাহ থাকবে কি থাকবে না? ইনশাআল্লাহ থাকবে। রাস্তাতে বিপদে পড়ে গেছেন, কে সাহায্য করবে? আল্লাহ। একটু জোরে বলেন না, কে সাহায্য করবে? আল্লাহ করবে। তাই বাবা যে মুসলমান, আল্লাহর ইবাদত করতে হবে কি হবে না? জি, কে কে করতে রাজি হাত তুলে? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই মা খালা উঠবেন না, এমন দোয়া করব বাড়ির সব মুরগি মরে যাবে। যাক, ঠান্ডার সময় তো একটু ইমার্জেন্সি হতেই পারে, ঠিক কিনা? একবার দুপুর আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ গোচা। নাত বললে কি আপনাদের কষ্ট হয়েছে? যার দিলেতে নবীর মোহাব্বত ভরা তারাই শুনবে, নাতে দিবে না। তুমি বলে দাও আমার নবীজি কত
গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় আকাশের তারকার মিটি মিটি কই নবীর নূরে তার নিজেকে হারায় আকাশের তারকার মিটি মিটি কই নবীর নূরে তার নিজেকে হারায় ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে বলুন সুবহানাল্লাহ আটে মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লাখো লাখো হাজিরা সব হাজি পাকে যায় কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায় লাখো লাখো হাজিরা সব হাজি পাকে যায় কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায় ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে বলুন সুবহানাল্লাহ আটে সুবহানাল্লাহ মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ বাবা যে মুসলমান ভাইরও এ সোনা মানিকেরও ও আমার আব্বা যে মুসলমান ভাইরও আজাদের বলতেছি বলে আল্লাহ আপনার যত দুনিয়াতে বান্দা বান্দির আসবে তাদের সবাইকে পথভ্রষ্ট বানায়া দেব আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বান্দা রে তুই যতই পথভ্রষ্ট বানাক না কেন ওই বান্দা যদি আমার কাছে তওবা ইস্তেগফার করে নাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে আর পাহাড়ের মতো যদি গুনাহ থাকে আল্লাহ পাক বলে আমি ক্ষমা করে দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবা যে মুসলমান ভাইরও ওগো আমার সোনা মানিকেরও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরা তোমরা মন দিয়ে শুনে রেখে দাও বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানে کرام জি বান্দারা সব সময় বাবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে যারা রোজা করবে যারা রোজা হজ যাকাত করবে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছে যারা সব সময় তওবা ইস্তেগফার পড়বে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে তাদের কাছে শয়তান প্রবেশ করতে পারে না সুবহানাল্লাহ তাই যেই রকম আল্লাহ ইবলিসকে যেমন ক্ষমতা দিয়েছে আল্লাহ পাক আমার নবীও বলেছেন বলে আমার উম্মতেরা শোনো তোমাদের কাছে শয়তান ভিড়তে পারবে না একটা আমল করবে তওবা ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ 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 রাস্তায় চলবেন তবু আস্তাগফিরুল্লাহ আমলটা করবেন আপনাকে শয়তান ধোঁকাতে ফেলাতে পারবে না জোরে কর বাবা যে মুসলমানও এ সোনা মানিকেরও যখন বিরাদর হযরত আদম আলাইহিস সালামকে যখন বাবাজি তৈরি করা